ইদানিং নির্বাচনী প্রচারণায় নানামুখী উপায় অবলম্বন করতে দেখা যায় প্রার্থীদেরকে। কে কত সৃজনশীল হতে পারেন সে প্রতিযোগিতা চলে। কিন্তু রোবট নামিয়ে নির্বাচনী প্রচারণা কি কখনো দেখেছেন? মনে হয় না। কিন্তু হঠাৎ কেন এই আলোচনা? কেই বা শুরু করেছে এই অভিনব প্রচারণা? আচ্ছা, পুরো ব্যাপারটা খুলেই বলা যাক। নির্বাচনী হাওয়া বইছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে। আগামী 23 এপ্রিল অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক ভিন্ন ধর্মী প্রচারণায় নেমেছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। প্রথাগত জনসভার গণ্ডি পেরিয়ে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম, সংক্ষেপে টিবিকে, রাজ্যের 234টি নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে পৌঁছাতে ব্যবহার করছে হলোগ্রাম, বিজয়ের মতো হুবহু দেখতে লুক অ্যালাইক উন্নত রোবট। মানুষের ভোট পেতে বিজয়ের চেহারা সরাসরি দেখাটা অত্যন্ত জরুরি। সেই কারণেই আমরা হলোগ্রাম, বিজয়ের ছবি এবং মাস্ক ব্যবহার করছি। তবে প্রচারণার এমন কৌশলের পেছনে বড় ভূমিকা এক ভয়াবহ স্মৃতির। 2025 সালে করুর জেলায় টিবিকের একটি জনসভায় পদদলিত হয়ে অন্তত 39 জন নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছিল। ওই ঘটনার পর বিজয়কে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। ধারণা করা হচ্ছে বড় গণজমায়েত এড়িয়ে নিরাপত্তার কথা ভেবেই এই প্রযুক্তিগত প্রচারণার পথ বেছে নিয়েছেন তিনি। তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব দীর্ঘদিনের। এমজিআর, জয়ললিতা এবং করুণানিধির মতো তারকারা অতীতে এই রাজ্যের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেছেন। বিজয় তার চলচ্চিত্র ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখিয়েছেন এবং মূলত তরুণ ও নগরকেন্দ্রিক ভোটারদের লক্ষ্য করেই এগোচ্ছেন। He has entered politics at a time when he's at the peak of his stardom, not when. তরুণ সমাজ এবং শহর এলাকায় বিজয়ের প্রতি আলাদা টান রয়েছে। তবে প্রথমবার এককভাবে লড়াই করে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে হলে তাকে অন্তত 20% ভোটের বাধা টপকাতে হবে। But I still feel that going solo. রাজ্য বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতায় সরাসরি প্রভাব না ফেললেও ক্ষমতাসীন জোটের প্রতি জনমতের প্রতিফলন হিসেবে সারা ভারত জুড়ে এই নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।